জয়ন্তদা, এই তো পাঞ্চজন্য শারদ সম্মান হবে। কি বলবেন এবারের পাঞ্চজন্য শারদ সম্মান নিয়ে? পাঞ্চজন্য শারদ সম্মান নিয়ে আমি তো বললাম, তা সত্ত্বেও বলছি এবারে আমাদের পুজোটা একটা অন্যভাবে আমরা তৈরি করছি। মানে গত বছরের পুজো আমরা করেছি, প্রাইজও দিয়েছি আমরা, কিন্তু এবারের পুজোটাকে আমরা একটু ভেঙে দিয়েছি। প্রথম হচ্ছে 5টা শ্রেষ্ঠ পুরস্কার, একটা সেরার সেরা, আর 2টো উদীয়মান পুরস্কার। কম বাজেটে নতুন শিল্পী বা কিছুদিনের পুরনো শিল্পী যারা ভালো কাজ করছে তাদেরও আমরা দিচ্ছি, পুরস্কার দিচ্ছি। তার মধ্যে যে পুরস্কারটা দেখলাম সেটা খুবই মারাত্মক, মানে 1 লাখ টাকা। এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা কলকাতার ফাইন্যান্সিয়ালি সবচেয়ে বড় অ্যাওয়ার্ডটা দিই। অ্যাওয়ার্ডটা দিই। আমরা চেষ্টা করি যতখানি পারি আমরা করতে পারি, কেন এদের তো এই টাকাটা এদের কাছে খুব একটা বিশেষ ব্যাপার নয়, তার থেকে অনেক টাকাই খরচা বেশি করে। কিন্তু যেটা দরকার, আমাদের পুরস্কারটা এমন একটা জায়গায় থাকুক যে পুরস্কারটা আমরা, যেমন আপনাকে আমরা বলি যে আমরা সারা বছর মানুষের জন্য কাজ করি, তার মধ্যে এই শিল্পী এবং শিল্পের এই যে সম্মানটা দেওয়া, এটাকে আমরা নিজেদের একটু গর্ববোধ করি। তারপরে আমাদের সঙ্গে যারা থাকবে পঞ্চমীর দিন ফাইনাল রাউন্ডে, যারা থাকবে, সেলিব্রিটিস থেকে আরম্ভ করে বিভিন্ন দিকের সেলিব্রিটিস, জাজেসরা বিভিন্ন ক্যাটাগরিক্যালি থাকবে, বিভিন্ন জায়গা থেকে থাকবে, এবং যারা জাজেস থাকবে তারা এই পুজোর বা থিম পুজোর জন্ম দেবে। দোলনদি, কি বলবে এই পাঞ্চজন্য পুরস্কারের, শারদীয় পুরস্কার নিয়ে? আমি শুনেছি এটা মানে আর 5টা অ্যাওয়ার্ডের অনুষ্ঠানের থেকে একটু আলাদা। আমি তো বহু বছর ধরেই, মানে যবে থেকে প্রফেশনে এসেছি, বহু রকম অ্যাওয়ার্ডে গেছি। মানে সেরা সিংহ এটাও দেখতে গেছিলাম কোনো একটা পেট্রোলের ইয়ে থেকে, লায়ন পেট্রোল কি আছে ওটা, ইন্ডিয়ান হ্যাঁ, সেরা সিংহ, এটাও একটা ইয়ে থাকে। তো অনেক রকম দেখেছি। এবছর পাঞ্চজন্যর সাথে যাচ্ছি, একটা নতুন অন্যরকম এক্সপিরিয়েন্স হবে এরকম একটা আশা করে রাখছি, কারণ এদের অ্যাসপেক্টটা সম্পূর্ণ ডিফারেন্ট।